হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সকলের সাথে কিছু কথা বলতে আসলাম। আমি কখনোই এই টপিকটা নিয়ে কথা বলিনি, কথা বলবো করেও ভেবেও কিছু বলিনি, কিন্তু আজ কিছু কথা বলতে বাধ্য হলাম আমাদের যে রুম্পা তাকে নিয়ে। সে অতি চালাক নিজেকে মনে করে, কারণ আমার প্রথম থেকে না হলেও কয়েকটা ভিডিও যখন থেকে ও লাইভ করছে তখন থেকেই একটা আমার খটকা লেগেছে। সে মন ভালো করার জন্য একটা নেল পলিশ করছে, নখ বড় বড়, নিজেকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখছে, লাইভ করছে থেকেই আমি কথাটা শুরু করব। অনেকে হয়তো আমার কথায়, আমি জানি না, আমার যদি ভিডিও 10 জনও দেখে থাকে হয়তো আমার সাথে হয়তো একমত হবে না, কিন্তু আমি আমার মনের দিক থেকে যেটুখানি বলবো, আমার মনের দিক থেকে কথাগুলো বলবো। আমি রুম্পার কথা বলেই ভিডিওটা শুরু করছি ঠিকই, কিন্তু আমি আমার মতনভাবেই কথাগুলো বলছি। তোমরা এবার মিলিয়ে দেখো যে আমি ঠিক না ভুল বলছি। একটা কাছের মানুষ যখন গত হয় তখন তার মানসিকতা কেমন থাকে, সেখানে সে প্রেমিকও হতে পারে, প্রেমিকাও হতে পারে, একটা বউ হতে পারে, বা মা হতে পারে, তার পরিস্থিতি কেমন থাকে তোমরাই বলো তো বন্ধুরা, কমেন্ট করে বলো। নাওয়া থেকে, খাওয়া থেকে, শরীরের সাজগোজ থেকে, জামা কাপড় পরা থেকে কিছুই তার মাথায় থাকে না। সেখানে তো লাইফ তো দূরের কথা, হাতে নীল পলিশ দূরের কথা, খাওয়া দাওয়া স্নান তার কোনো দিক থেকে তার হুঁশ থাকে না। তার ধ্যান জ্ঞান মন মানে সমস্ত কিছুই সেই মানুষটার মধ্যে ঢুকে যায়, যে ও চলে গেল, ও নেই ভাবলেই যেন পায়ের তলা থেকে মাটি যেন সরে আসছে, আরও এক্সেট্রা কত কিছু। সেখানে দাঁড়িয়ে মেয়েটি কী করছে, সুন্দর করে নীল আর্ট করছে, ড্রেস আপ করছে। এখন তো দেখা যাচ্ছে সে রিল বানাচ্ছে, শর্ট করছে, এখানে এর বাড়ি ওর বাড়ি ঘুরতে যাচ্ছে। যদিও 3 মাস হয়ে গেছে, তাও যতদূর আমি শুনেছি দেখেছি যে ওরা একটা গ্রামে থাকে। টুনি বলে যে কাকিমা রয়েছে, মানে দিদি বলছে, টুনি দিদি যে সমাজসেবী, তার যে বোনের সংসারটা কীভাবে কী একটা মানে একটা অজুহাতে সংসারটা নিজে ভেঙে দিল বোনটা, সেটা তো অনেকেরই এখন জানা কথা। সেই থেকেই তো এই আমাদের রুম্পা বলে মেয়েটি উঠে এসেছে, সত্যি তো তাই। সেখানে ছেলেটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, এবার আমাদের রুম্পা বলছে যে আমি হয়তো বড়ই হতে পারে আমার থেকে, যাই হোক, তার আবার একটা মেয়ে আছে, মেয়ের বয়সটাও মানে দেখে মনে হয় যেন ভাই বা 2 বোন, মেয়ে বলে মনে হয় না। যাই হোক, একটু কম বয়সে বিয়ে হলো, ওরকম হয়, আর কিছু না। মানে মেয়েরাও তখন এমন হয়ে যায়, মেয়েরা তো তাড়াতাড়ি করে বাড়ি বলে না কথাতেই, তো 2 জনকে বোনই মনে হয়, মেয়ে বলে মনে হয় না, সেটা কথা না। আর বলছে যে ওনার স্বামী নাকি মারা গেছে, তা কতগুলো কাজ পেন্ডিং ছিল সেগুলোও করছে, সব ঠিক আছে, করতে হবে তাই করছে, সে নয় ঠিক আছে। তা বলে যে যে ভিডিওগুলো, শর্ট ফিল্ম বলো, শর্ট ভিডিওগুলো যেগুলো ও করেছে ঠিক আছে, তারপরে যে হা হা হি হি ড্রেস আপ, তারপরে ট্রলি ব্যাগ নিয়ে রাস্তাঘাটে স্টেশনে যে মডেলিং শো করা, তারপরে মানে ঠাট বার সাজা গোজা যে মানে ক্যাটাগরির ওর লাইফ লিড করছে, ও আসলে নিজেকে এতটাই চালাক মনে করে না। মানুষ যখন একটু বুঝতে পেরে যায়, মানে ধরতে পেরে যায়, তখনই ও আবার ওর বডির কোনো একটা কাণ্ড কারখানা বলে মানুষের কাছে সিম্পাতি গেন করে, মানে সিম্পাতি নেওয়ার চেষ্টা করে, আর কিচ্ছু না। আজ আমি এটা বলতে বাধ্য হলাম, মানে আমি আমার তরফ থেকেই বললাম, কারণ কেউ একজন প্রিয় মানুষ, প্রিয় থেকে মেন কথা হলো কাছের মানুষ, তারপরে সে যদি স্বামী হয়, মানে লাইফ তো দূরের কথা, তার মানে শরীরের ভাট সব শেষ, তার মন প্রাণ ধ্যান সব ওই মানুষটার প্রতি সে মানে নিঃসর্গ করে দেবে। তার তো বাপের বাড়ি আছে, মানে দুবেলা দুটো আপাতত কিছু মাসের জন্য তো খেতে তো পারতো, খেতে তো দিত। তার মধ্যে অনেকের ভিডিওর মাধ্যমে দেখেছি, বা ওই চ্যানেলে গিয়ে ভিডিওতেও দেখেছি যে ও সেরকম একটা কুটোটাই নাড়ে না, ওর নাকি খেতে ইচ্ছা করে না, যখন পেটে ব্যথা হয় তখন বোঝেও, তখন একটু কি খেয়ালে, তাহলে ওর বোঝাই যায়, ওর মুখ থেকে কথাতেই বোঝা যায় ও বাড়ির কুটোটাও নাড়ে না বা কোনো কাজও করে না। ওই মা বাবা, ওর বাবাকে ভালো বলতে হবে আর মাকে ভালো বলতে হবে যে 2 মেয়েকে বসিয়ে খাওয়াচ্ছে পায়ের ওপর পা তুলে, এমনই অবস্থা। মানে কি এরা, আর সোশ্যাল মাধ্যমে কেউ যদি কিছু বলে সেটা নিয়ে বলতে বসে পারে, আমি কি জামা কাপড় পরবো না, আমি কি সাজবো না, আমি কি হাসবো না, সব করো। বলে না, স্থান কাল পাত্র একটু দেখে শুনে বুঝে করতে হয় সমস্ত কিছু। আমি একটা পুজোর বাড়িতে গেলাম, একটা জিন্স টপ পরে চলে গেলাম, তা কে কেমন বলবে বুঝতে পারছো? আমরা শহরে থাকি, শহরের মানুষও এত আধুনিক হয়ে যায়নি যে এই গ্রামের এই মেয়েটা এতটাই আধুনিক হয়ে গেছে, সত্যি কথা যেটা। তারপরে এরকম তো হলো, এর বাড়ি ওর বাড়ি যাচ্ছে, আবার দীঘাতে না কোথায় গেল, আবার কোন মেলার মধ্যে। আমি ভিডিও দেখি, আজ পর্যন্ত একটা ভিডিও নামাইনি, এই প্রথম আজকে একটা ভিডিও করতে বাধ্য হলাম। আর তুমি যদি তাকে ভালোই বাসো, তার নামে তুমি কেন মানে এখন কেন বলছো তার পোস্টমর্টমের যে রিপোর্টটা বেরিয়েছে, তারপরে তুমি বলছো তার বন্ধুর নেশা ছিল, তার টাকার নেশা ছিল, তার স্বপ্ন পূরণের জন্য সে তুমি এখন আইফোন কিনে নিতে, তার কিছুদিন পরে করা যেত না? করা যেত ঠিকই,
তোমার কাছে তুমি এখন বলো এখন আমার কাছে টাকা থাকে, আগে থাকতো না, ঠিক আছে টাকাগুলো রেখে দাও টাকাগুলো। তা না, তোমার তো তর্স হইছে না, তোমার আগেও একটা বিয়ে ছিল, তো তুমি নিজেই বলেছো, তারপরে এই এক দ্বিতীয় পক্ষ বিয়ে, এটা রইলো না, কি আর করা যাবে। তোমার হয়তো তোমার যা ভাবসা মূর্তি দেখছি, হয়তো আবার বিয়ে হোক বা না হোক সম্পর্ক হবেই তোমার, এইটুখানি পুরো বাস্তব কথাবার্তা, কারণ তোমার চোখ মুখ একদম বলে দিচ্ছে, তোমার ভাবভঙ্গি একদম অন্যরকম। সত্যি তো তাই, সত্যি তাই। তোমার যা ড্রেস আপ, তোমার জামা কাপড়ের যা ধরন বরণ, তারপরে সত্যি কথা বলতে একটা মানুষ বিধবা, তার যে একটা মানে বেশ জামা কাপড়ের একটা ইয়ে থাকা দরকার, সেই জিনিসটা তোমার মধ্যে নেই। 3 মাস হতে পারলো না তুমি লাল ড্রেস পরছো, লাল কালার পরছো, এটা দেখবে বাঙালি মতে, হিন্দু মতে কিন্তু এই জিনিসগুলো অনেকেই মানে, যেখানে তোমরা গ্রামে আরও থাকো, তোমাদের তো আরও মানুষ মানে আরও মানতে হয় বেশি, গ্রামের মানুষ বাবা রে বাবা। আমাদের শহরে যেমন অতটা কেউ মানে না, কিন্তু বলতে তাও কিন্তু ছাড়ে না, সেখানে গ্রামের মানুষ তো ওরে বাবারে। তার মানে তোমাদের এই 2 বোন, তোমরা যে 2 বোন, তোমাদের 2 বোনকে নিয়ে যে কত কানাঘুষো হয় গ্রামে ধারণার বাইরে, কিন্তু তোমরা কিন্তু আই ডোন্ট কেয়ার, আমি কিছু কেয়ার করি না, ওই ভেবেই চলো তোমরা। দেখে তোমাদের এই জিনিসগুলো দেখে দেখে আমি এইটাই বুঝেছি, আমি ওর জন্য এইটুখানি কথা বললাম, আর কিছু বলতে চাইলাম না। কিন্তু তুমি খুব, তোমার চাল চলন অনেক কিছুই বলে দেয়, কিন্তু যখনই দেখো তুমি নিজেকে চালাক এতটাই মনে করো, যখনই দেখো যে মানুষ তোমার চালাকিটা একটু বুঝতে পেরে যাচ্ছে, তখনই তোমার হাজব্যান্ডের কিছু ঘটনা বলে মানুষকে আবার চাপা দিয়ে দাও, মানে মুখটা একটু বন্ধ করার চেষ্টা করো, আর কিচ্ছু না। আমার এটাই মনে হয়। কেন করবে না? দেখো তুমি, তোমাকে দেখো মনে হয় এখন ইয়াং আছে, তুমি করো না, অসুবিধা নেই, কিন্তু তোমার তো একটা মানে সময়ের দরকার না, সেই সময়টা তুমি কিন্তু দাওনি, এটা সত্যি কথা। কারণ সে যাওয়ার পরপরই তুমি শুরু হয়ে গেছো, সেখানে তুমি স্ত্রী, তুমি একজন বউ, তার বউ হয়ে এই জিনিসটা কিন্তু তুমি ভালোই ট্যাকেল করে নিচ্ছ, নিয়েছো, বোঝাই যাচ্ছে। তুমি খুব চালাক, যতই যে মনে করুক তুমি প্রচুর চালাক, খুব ধরিবাজ, আমি এইটুখানি বুঝে গেছি। এটা হয়তো মানুষ আস্তে আস্তে বুঝে যাবে, কিন্তু হ্যাঁ, তুমি তোমার ভাবসাব, তোমার চলন বলন, তাকানো চাউনি সব দেখে এইটুখানি বুঝে গেছে, শর্টফট যাদের শোক থাকে না, সত্যি কথা বলতে এখনটা বলতে বাধ্য হচ্ছি, তোমার মধ্যে কোনো রকম শোক তাপ কিচ্ছু নেই। কারণ যাদের শোক থাকে, তো তোমাদের পেন্ডিং কাজগুলো হলেও, তোমরা পেন্ডিং কাজ করছো, গেছো, ঠিক আছে, তারপরে তোমরা রাত বিরেতে কোথায় গাড়ি থামিয়ে মেলা হচ্ছে বলে হা হি করতে পারছো, হোটেলে যে হোটেলে থাকছো তার নায়কের গেটের বাইরে হি হা করতে পারছো, সমস্ত কিছু চলছে। যাদের শোক থাকবে, তাদের পেন্ডিং কাজ থাকলেও সেটা করার কাজ করতে হবে, তারপরেই তো তার রূপটা যে নর্মাল রূপ সেটা দেখা যায়। তোমার তো তার সেই নর্মাল রূপ যে নর্মাল যে রূপ মানে ফেস যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু কোনো শোক তাপ থেকে শুরু করে কিচ্ছু না। তুমি আসলে জিনিসগুলো, ক্যারেক্টারগুলো যে ফোটাবে, সেই ফুটিয়ে তুলতে পারছো না, ওখানেই তুমি ধরাগুলো পড়ে যাচ্ছ। তখনই মানুষ তোমাকে জাকিয়ে হচ্ছে, তখনই তুমি কি করছো, একটা ঘটনার উপর একটা ঘটনা চাপিয়ে দিয়ে হাজব্যান্ডের সিম্পেথি কার্ডটা ভালো করে খেলছো, তাতে ইনকাম হচ্ছে, আর কিছু না। তুমি ইয়াং আছো এখনো, দেখেও বোঝা যায়, একটু মেকআপ তুমি ফিল্টার দিয়ে ভিডিও করো, তো বোঝাই যায়। আর এখন ফিল্টার দিতেও হয় না, যেহেতু টোইফোনের ভিডিওতে এমনি ব্রাইট আসবেই, তো তার মধ্যে তোমার কেন হবে না, কেন হবে? আজ হচ্ছে না, 2 দিন পরে নতুন একটা আবার বয়ফ্রেন্ড হোক বা আবার বিয়ে হয়তো করবে, কতদিন একা থাকবে? এখনকার সময় মানুষ কেউই একা থাকে না, খুব রেয়ার মানুষকে দেখা যায় সে তার স্মৃতিকে নিয়েই পড়ে থাকে, এরকম কম এখনকার সময়, কিন্তু আছে এরকম গোনাগুনতি। সেখানে তোমার আগে একটা হাজব্যান্ড ছিল, সেখানে অনেক দুঃখ বেদনা পেয়েছো, এখানে একজনকে বিয়ে করেছে, সেও থাকলো না, এবার দেখা যাক তোমার ভবিষ্যতে কি হতে চলেছে। কিন্তু না, সব কিছুর একটা সময় দিতে হয়, সেই সময়টা কিন্তু তুমি দাওনি, আর দেবেও না, সেটা তো বোঝাই যাচ্ছে। আর সেখানে তুমি এখন কি বলছো, হাজব্যান্ডের ছিল নেশা, বন্ধুর সঙ্গ ভালো ছিল না, খুব টাকা উড়াতো, কত কিছু। তুমি যদি তাকে সত্যি ভালোবাসতে, তুমি কখনো সোশ্যাল মাধ্যমে এসে তার এরকম কাহিনীগুলো তুলে ধরতে পারতে না, কখনোই পারতে না। কী ভালোবাসা তোমাদের মধ্যে ছিল ভগবানই জানে। আর কাউকে, যেখানে তুমি নিজের স্ত্রী, সে তোমার স্বামী, সেখানে তোমার একটা শোকের একটা যে অন্যরকম মানে ব্যাপার হবে, সেই ফিলিং মানে সেই জিনিসগুলো তোমার মধ্যে থেকে আমি প্রথম থেকেই দেখছি ভিডিও, কিছু ছিল না, আজও নেই, আজ তো নেই। 3 মাস মানে প্রথমেই ছিল না, যারা এখন 3 মাস হয়েই গেছে, এখন আর কি থাকবে না, ব্যাপারটা ওই রকম। তো আমার মনে যে জিনিসগুলো আসলে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। যদি ভুল হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে, আমি মনে যদি কারো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দেবো, কিন্তু মনে যেই কথাটুকু ছিল আমি সেটুকুনি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আর রুম্পাকেও যদি আমি আমার তরফ থেকে জানি না ভিডিওটা সে দেখবি কিনা, যদি দেখে থাকো, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। কিন্তু দেখো, তুমি এই জিনিসগুলো মানে আমার ভিডিওটা যদি দেখে থাকো, অন্তত কথাগুলো, প্রতিটা কথা তুমি একটু ভেবে দেখো, স্থান, কাল, পাত্র, এই কথাটার মানেটা কি তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আমি জানি হয়তো আমি তোমার থেকে হয়তো ছোটো, তাও আমি তোমাকে বললাম, কিন্তু তুমি এই কথাটা ভেবে দেখো, কোন জায়গায় কোন কাজটা করতে হয়, সেই জিনিসটা তোমাকে তুমি আরও বেশি জানবে, বুঝবে। সেখানে তুমি যে বুঝতে পারছো না, ভগবানই জানে কেন। যাই হোক, বাই বাই, সকলে ভালো থেকো।